আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শিখব উচ্চতর গণিত এর অধ্যায় ৮ এর প্রথম যে অনুশীলনী আছে অর্থাৎ 8.1। তো দেখো প্রথম যে সমস্যাটা আছে ১ নম্বর সমস্যাটা হচ্ছে যে রেডিয়ানে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো, এক্সপ্রেস ইন রেডিয়ান অ্যান্ড এক্সপ্রেস ইন ডিগ্রি। এখন ডিগ্রির সাথে আমরা ইন্ট্রোডিউসড বা পরিচিত আগে থেকেই, বাট রেডিয়ানটা কি? আমাদের মনে একটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ রেডিয়ান। রেডিয়ান এবং ডিগ্রি দুটোই অ্যাঙ্গেল মেজারমেন্টের এক ধরনের পদ্ধতি। যেমন দৈর্ঘ্য বা লেন্থের মেজারমেন্টের পদ্ধতি হচ্ছে মিটার, সেন্টিমিটার, ইটস লাইক দ্যাট। তো আসলে জেনে নেই রেডিয়ানটা কি। রেডিয়ান হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধের যে সমান চাপ। এখন চাপ মানে কি? বৃত্তের যে কোনো অংশ বিশেষ নিলে বা পার্ট অফ এ সার্কেল ইজ নোন অ্যাজ আর্ক অর বৃত্তচাপ অর সেগমেন্ট অফ দ্য সার্কেল অর ইন এ ওয়ার্ড এটা হলো চাপ। তার মানে হচ্ছে যখন সার্কেলের উপর বেস করে কোনো অ্যাঙ্গেল মেজার করা হয় তখন তাকে রেডিয়ান বলা হয়, সেই কোণকে রেডিয়ান কোণ বলা হয়। তো এখানে দেখো যে আর হচ্ছে রেডিয়াস, অর্থাৎ ওপি হচ্ছে রেডিয়াস। এখন এই রেডিয়াসটা যদি সমান করে যদি কোনো বৃত্তচাপ বা চাপ বা আর্ক বা সেগমেন্ট অফ সার্কেল নেওয়া হয় এবং সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে অ্যাঙ্গেল প্রডিউস করে, তাকেই বলা হয় 1 রেডিয়ান বা 1 রেডিয়ান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন এই যে অ্যাঙ্গেল মেজারমেন্টের এই যে পদ্ধতি বা সিস্টেম, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। যখন সার্কুলার সিস্টেম, সেটা হচ্ছে রেডিয়ানকে যখন রেডিয়ান ইউনিটে যখন করা হয় তখন তাকে বলা হয় বৃত্তীয় সিস্টেম বা সার্কুলার সিস্টেম। আর তোমরা যেটা জেনে আসছো ছোটোবেলা থেকে ডিগ্রি, সেটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি বা সেক্সাডেসিমেল সিস্টেম। তো যখন আমরা সেক্সাডেসিমেল সিস্টেম বা সার্কুলার বা ষাটমূলক পদ্ধতিতে যখন আমরা করি তখন আমরা যেমন সমকোণ, যে সমকোণ তো জানোই 90 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ বলা হয়। তো সেটা যখন আমরা, এটা রাইট অ্যাঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেলের পার্টটাকে যখন যখন ইকুয়ালি বা সমান করে 90 ভাগে বিভক্ত করা হয়, ডিভাইড ইন্টু 90 পার্টস ইকুয়ালি, তখন এই যে এক ভাগকে, প্রতি ভাগকে বলা হয় 1 ডিগ্রি, প্রতি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। তো এখন এই যে 1 ডিগ্রিকে আবার যখন 60 ভাগে ভাগ করা হয়, ডিভাইডেড ইন্টু 60 ইকুয়াল পার্টস, তখন তাকে বলা হয় 1 মিনিট। অর্থাৎ ডিগ্রিকে ভাঙলে পাই আমরা মিনিট। আবার 1 মিনিটকে যদি, অর্থাৎ 1 মিনিট অ্যাঙ্গেলকে যদি 60 ভাগে, 60 ভাগে বিভক্ত করা হয়, ডিভাইডেড ইন্টু 60 পার্টস ইকুয়ালি, তাহলে প্রতি ভাগকে বলা হয় 1 সেকেন্ড। তার মানে ডিগ্রিকে ভাঙলে পাওয়া যায় মিনিট, মিনিটকে ভাঙলে পাওয়া যায় সেকেন্ড।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেই জন্যই আমরা 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান সমান কত হবে? 1/60। যদি আমরা এখানে যদি 1 মিনিট লিখি তাহলে কি হবে? 1/60 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা যদি কনভার্ট করতে চাই কোনো মিনিটকে, তাহলে 1/60 দিয়ে ডিভাইড করে ফেলব। আবার যদি 1 সেকেন্ডকে যদি 1 সেকেন্ড সমান পেতে চাই তাহলে কি করতে হবে? 1/60 দিয়ে ডিভাইড করতে হবে। 1/60 দিয়ে ডিভাইড করতে হবে। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে রেডিয়ান অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে ডিগ্রি অ্যাঙ্গেল। তো ডিগ্রির সাথে তোমরা আগেই পরিচিত থাকলেও মিনিট এবং সেকেন্ড সম্পর্কে প্রথম হয়তো পরিচিত হলে। তো এখন এই রেডিয়ান অ্যাঙ্গেল এবং ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে একটা সম্পর্ক আছে। যেমন সাপোজ আমরা যদি লিখি যে 1 মিটার, তাহলে তার সাথে সেন্টিমিটারের রিলেশন কি? 100 সেন্টিমিটার। তো এরকম একটা রিলেশন আছে যে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান। এই সি দ্বারা যখন পাওয়ার সি থাকে তখন বোঝা যায় সার্কুলার মেজারমেন্ট পদ্ধতি ইউজ করা হয়েছে বা বৃত্তীয় পদ্ধতি সার্কেলের সি দিয়ে। আর যখন 0 থাকে পাওয়ার, তখন তাকে ডিগ্রি মেজারমেন্টে পরিমাপ করা হয়েছে। তো এখন 1 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 1 ডিগ্রি ইকুয়াল টু π/180c এবং 1c ইকুয়াল টু 180/π ডিগ্রি। তো এই দুটো রিলেশন তোমাদের মনে রাখতে হবে। যদি তোমাকে বলে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করো, তখন এটা ইউজ করতে হবে। আবার যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে বলে, তখন তোমাকে এটা অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আসো এখন আমরা অঙ্কগুলো সলভ করি। দেখি আমরা প্রথমে 2 নম্বরটা অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা যে 55 ডিগ্রি ফর 54 মিনিট অ্যান্ড 53 সেকেন্ড। তাহলে প্রথমে হচ্ছে আমরা এই সেকেন্ড পার্টটাকে মিনিটে কনভার্ট করব, তারপরে ওইটাকে আবার ডিগ্রিতে কনভার্ট করব। এরপর আমরা 54 মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করব। যখন সব ডিগ্রিতে চলে আসবে তখন আমরা এই পুরো টার্মটাকে ডিগ্রিতে কনভার্ট করব। যখন ডিগ্রিতে কনভার্ট করতে পারবো তখন আমরা এখান থেকে রেডিয়ানে যেতে পারবো। শুধু তার সাথে আমরা মাল্টিপ্লাই কি করে দেব? π/180। তো এই হচ্ছে সিস্টেম। তাহলে করো। প্রথমে আমরা 53 সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করলাম এবং 60 দিয়ে ডিভাইড করলে ওটা কনভার্ট হয়ে যাবে, আমরা আগেই দেখিয়েছি। এরপর আমরা সেটাকে আবার ডিগ্রিতে আনার জন্য কি করব? আবার 60 দিয়ে ডিভাইড করব। এবার মিনিটকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। দেন আমরা যখন পেয়ে গেলাম সবগুলোই ডিগ্রিতে পেয়ে গেলাম, তখন আমরা সবগুলোকে অ্যাড করে দিয়ে একটা সিঙ্গেল টার্মে কনভার্ট করব। এখন যেটা করব, আমরা সবগুলোকে যখন ডিগ্রিতে পেয়ে গেলাম, এখন আমরা রেডিয়ানে কনভার্ট করব। কিভাবে? π/180 দিয়ে মাল্টিপ্লাই করলে বা গুণ করলে। তো পাইয়ের ভ্যালু কত? 3.1416। এটা বইয়েও দেওয়া আছে, আর তোমরা ক্লাস 8 থেকে ইউজ করতে করতে আসতেছো। এখন ক্যালকুলেটর মাল্টিপ্লাই করলে
এরকম ডেসিমেলের পর 4 ডিজিট নিবে এবং এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো রেডিয়ানে কীভাবে ডিগ্রি থেকে এক্সপ্রেস করা হয় বা প্রকাশ করতে হয়। তো পরের অঙ্কগুলো আসলে 1 এবং 3 একইভাবে দেখো আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আমরা প্রথমে এখানে 1 নম্বরে যেহেতু সেকেন্ড নাই, সুতরাং মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করলাম, তারপরে পুরো টার্মটাকে ডিগ্রিতে কনভার্ট করে ফেললাম, তারপরে 180 দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম এবং মাল্টিপ্লাই করার পরে আমরা ফাইনালি ক্যালকুলেটরে যে হিসেবটা পেলাম পায়ের ভ্যালু বসিয়ে, সেটাই আমাদের অ্যান্সার। একইভাবে দেখো 3 নম্বরটাও একই। দেখো প্রথমে আমাদের সেকেন্ডকে মিনিটে কনভার্ট করলাম, মিনিট থেকে তারপরে আবার ডিগ্রিতে কনভার্ট করলাম, তারপরে মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করলাম, এরপর পুরো মিনিট সেকেন্ডকে একটা ডিগ্রি টার্মে কনভার্ট করলাম, করে আমরা কি করলাম পাই বাই 1/80 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমাদের কি হচ্ছে রেডিয়ানে এক্সপ্রেস হয়ে যাচ্ছে। দেন আমরা এটা মাল্টিপ্লাই করলাম মানে পায়ের ভ্যালু বসিয়ে, অ্যান্ড ফাইনালি গট দ্য অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো কিভাবে ডিগ্রিতে প্রকাশ করা যায় যদি রেডিয়ান অ্যাঙ্গেল দেওয়া থাকে। তা আসো প্রথমে 3 নম্বর ম্যাথসটা সলভ করি। 0.9759। এখন আমাদের জানি যে আমরা 1 রেডিয়ান ইকুয়াল টু 180/পাই ডিগ্রি। তো আমরা এখন এটাকে যে 0.9759কে এটাতে মাল্টিপ্লাই করলেই আমাদের কি আসবে, যদি পায়ের ভ্যালু বসিয়ে দেই তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমরা দেখো এই রেজাল্টটা পাই। ক্যালকুলেটর করলে আমরা এই রেজাল্টটা পাই। তো এখানে যেটা ইন্টিজার পার্ট বা ডেসিমেল আগের যে পার্ট অর্থাৎ দশমিকের আগের যে অংশটা বা পূর্ণ সংখ্যা যেটা, সেইটাই হবে ডিগ্রি, সেই পার্টটা হবে ডিগ্রি অর্থাৎ 55 ডিগ্রি। এখন এই যে দশমিকের পরে যে অংশটুকু আছে অর্থাৎ ডেসিমেলের পরে যে পার্টটা আছে সেটাকে যদি আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো 60 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে যে ইন্টিজার পার্টটা বা পূর্ণ সংখ্যাটা পাবো অর্থাৎ দশমিকের আগের সংখ্যা যেটা পাবো সেটাই হবে আমাদের মিনিট। একইভাবে আমরা এখান থেকে যে দশমিকের পরের অংশগুলো আছে অর্থাৎ ডেসিমেলের পরে যে অংশটা আছে সেই অংশটার সাথে 60 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আমরা সেকেন্ডের যে পূর্ণ সংখ্যাটা আছে, এখানে এই যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে বা ডেসিমেলের আগে যে সংখ্যাটা আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা বা ইন্টিজার পার্টটা আছে সেটা হবে সেকেন্ড। এবং এই যে সংখ্যাগুলোকে ইগনোর করবো, আমরা ইগনোর করে এটাই হবে আমাদের রেজাল্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা ওই একইভাবে 2 নম্বরটা করতে পারি। প্রথমে কি করব, এটাকে মাল্টিপ্লাই করব, 3.1416 দিয়ে ডিভাইড করব। তারপরে ওই যে আমরা যখন ওখান থেকে ইন্টিজার পার্ট বা পূর্ণ সংখ্যা বা দশমিকের আগের বা ডেসিমেল পার্টের আগের পার্টটাকে আমরা প্রথমে নিব, তারপরের অংশটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব, গুণ করলে আমরা যেটা ইন্টিজার পার্ট পাবো সেখান থেকে সেটা হবে আমাদের মিনিট। আবার আমরা ওটাকে আবার ডেসিমেল পার্ট বা দশমিক অংশটাকে 60 দিয়ে আগের মতোই গুণ করলে যে পূর্ণ সংখ্যাটা পাবো বা ইন্টিজার পার্টটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড। তো এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেমভাবে আবার দেখো এটাও একইভাবে আমরা করব। এখান থেকে ডিভাইড করার পর যেটা
পূর্ণ সংখ্যা পাবো বা ইন্টিজার পার্ট পাবো, সেটা হচ্ছে ডিগ্রি। তারপরে ওটাকে 60 দিয়ে ডেসিমেল পরের বা দশমিকের পরের সংখ্যাটাকে 60 দিয়ে গুণ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে মিনিট। আর তারপরে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো যে কোনো পড়াশোনা লার্নিংয়ের একটা পূর্ব শর্ত হচ্ছে সিনসিয়ারিটি অ্যান্ড ম্যাথমেটিক্সের তার পাশাপাশি প্র্যাকটিস। তো আশা করি তোমরা সেটা প্র্যাকটিস করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন। আলহামদুলিল্লাহ, সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করবে।